আরও একটা নতুন ইংরেজি গ্রামার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই ইংরেজি গ্রামার ক্লাসে যে গ্রামার ক্লাসটা যে রেগুলারলি সিরিজ ওয়াইজ গ্রামার চলছে, তো সেটার জন্য আমরা চর্চা করার জন্য মাঝে মাঝে আমরা ট্রান্সলেশন করব। ঠিক আছে, ট্রান্সলেশন করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে গ্রামারটা কতটা আমরা শিখতে পারলাম। ঠিক আছে, তো সেই জন্য ট্রান্সলেশন কিন্তু খুবই জরুরি। এর আগের একটা ট্রান্সলেশন দেওয়া হয়েছিল, তবে সেটা বাক্য ওয়াইজ ছিল, একটা সেন্টেন্স ওয়াইজ ছিল। ঠিক আছে, তো আজকের তোমরা এই ক্লাসে দেখতে পাবে একটা প্যাসেজ ট্রান্সলেশন। ঠিক আছে, এই যে প্যাসেজ একটা তুলে দেওয়া হয়েছে, এই প্যাসেজকে তোমরা কি করে ট্রান্সলেট করবে বা এর ট্রান্সলেটটা কী হবে তো তোমরা দেখো। ঠিক আছে, আমি এই চ্যানেলে গ্রামার শেখানোর সাথে সাথে ট্রান্সলেশনটা আমি রেগুলার দিয়ে যাব, তো তোমরা দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। তো তোমরা সবাই কিন্তু গ্রামারটা ভীষণভাবে উপকৃত হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে দেওয়া আছে এখানে প্যাসেজটা তুলে দেওয়া আছে এবং তারপরে এখানে ট্রান্সলেশন সলভ করে দিয়েছি আমি কীরকম কী করা হয়েছে তোমরা দেখো। ঠিক আছে, তো দেখো প্রথমে বলেছে যে আমি ভুবনকে জানি, সে আমাদের গ্রামে বাস করে। ভুবন খুব বুদ্ধিমান, তার দুটি ভাই আছে। ভুবনের বাবা একজন শিক্ষক, তিনি আমাদের বিদ্যালয়ে 10 বছর ধরে পড়াচ্ছেন। তিনি আমাদের শাস্তি দেন না, তিনি আমাদের ভালোবাসেন। ভুবন আমার সঙ্গে প্রতিদিন স্কুলে যায়, আমরা একসঙ্গে বাড়ি ফিরি। ভুবন কখনো ঝগড়া করে না। তো দেখো বন্ধুরা, এই যেটা দেওয়া আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স ক প্রকার এবং কী কী তোমরা পরবর্তী ভিডিওতে পাবে। তো টেন্সের সম্বন্ধে ধারণা যাদের অল্প আছে বা বেশি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই পুরোটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তো প্রেজেন্ট টেন্সের উপরে ট্রান্সলেশনটা কীভাবে করা হচ্ছে দেখো। তাহলে ভুবনকে জানি তোমরা কিন্তু একটা লাইন দেখবে এবং অবশ্যই একটা করে পড়বে। ঠিক আছে, তাহলে ভুবনকে আমি জানি, তাহলে জানি অর্থে এখানে নো। ঠিক আছে, তাহলে আই নো ভুবন। তাহলে আই নো ভুবন, তাহলে সে আমাদের গ্রামে বাস করে। হি লিভস ইন আওয়ার ভিলেজ। ভুবন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভুবন খুব বুদ্ধিমান। তাহলে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তাহলে ভুবন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান, খুব মানে হচ্ছে ভেরি। ঠিক আছে, তারপর দেখো তার দুটি ভাই আছে, তাহলে হি হ্যাজ 2 ব্রাদার্স। ঠিক আছে, যেহেতু দুটো আছে তাই এখানে ব্রাদার্স করা হয়েছে, তাহলে 2 ব্রাদার্স। তারপর দেখো ভুবনস ফাদার ইজ এ টিচার, তাহলে ভুবনের বাবা একজন টিচার। তাহলে ভুবনের ফাদার কেন এখানে অ্যাপোস্ট্রফি কেন দেওয়া আছে, কারণ বাবাটার উপরে কিন্তু ভুবনের অধিকার জন্মাচ্ছে। ঠিক আছে, তার অধিকারবাচক ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। ঠিক আছে, তারপরে দেখো হি হ্যাজ বিন টিচিং ইন আওয়ার স্কুল ফর 10 ইয়ার্স, তাহলে তিনি আমাদের স্কুলে 10 বছর ধরে পড়াচ্ছেন। তাহলে 10 ইয়ার্স 10 বছর ধরে, তাহলে হি হ্যাজ বিন টিচিং এটা প্রেজেন্ট টেন্সের একটা পার্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা এইভাবে তোমরা পরবর্তী ভিডিওতে তোমরা পাবে কীরকম কী। তো সেটা দেওয়া হয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এখানে দেওয়া হয়েছে। তাহলে হি হ্যাজ বিন টিচিং মানে পড়ানো। ঠিক আছে, ইন আওয়ার স্কুল ফর 10 ইয়ার্স। তারপরে দেখো হি ডাজ নট পানিশ আস, পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া। ঠিক আছে, তাহলে ডাজ নট পানিশ আস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের শেষে ইএস যোগ হয় বা এস যোগ হয়, এস বা ইএস যোগ হয়, তাই এখানে ইএস যোগ হয়েছে। তাহলে ডাজ নট পানিশ মানে শাস্তি দেওয়া। ঠিক আছে, আমাদের আস মানে আমাদেরকে। তাহলে হি লাভস আস, তিনি আমাদেরকে ভালোবাসেন। ভুবন গোজ টু স্কুল উইথ মি, তাহলে ভুবন আমার সাথে স্কুলে যায় এভরিডে। ঠিক আছে, এভরিডে মানে প্রত্যেক দিন। তাহলে ভুবন গোজ টু স্কুল উইথ মি এভরিডে। তারপর দেখো উই রিটার্ন হোম, তাহলে আমরা উই মানে আমরা, হ্যাঁ, রিটার্ন হোম মানে ফেরত আসি। টুগেদার মানে হচ্ছে একসঙ্গে, তাহলে উই রিটার্ন হোম টুগেদার, আমরা একসঙ্গে ফিরে আসি। ভুবন নেভার কোয়ারেলস, তাহলে ভুবন কিন্তু কখনোই ঝগড়া করে না। তাহলে নেভার কিন্তু কখনোই না অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, কোয়ারেলস মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে ভুবন নেভার কোয়ারেলস। তোমরা প্রথম প্যারাটা যেটা ট্রান্সলেশন করানো হলো তোমরা আশা করি বুঝতে পারলে। প্রথম তোমরা এই বাংলাটা তুলে নেবে তোমাদের খাতাতে, তারপরে ইংলিশটা তোমরা পাশে তুলবে, দিয়ে দুটোকে কম্পেয়ার করবে কোথায় কী হলো। ঠিক আছে, যেখানে বুঝতে না পারবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো, কোনটার কী ব্যাপার সেটা আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, এরপরেরটা তোমরা দেখো ছেলেটি বিদ্যালয়ে যাইতেছে, ফুলগুলি ফুটিতেছে। দীপক গত 2 দিন ধরে জ্বরে ভুগিতেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ছেলেটির 5 বছর বয়স পূর্ণ হলো। ছেলেগুলি প্রত্যহ মাঠে ফুটবল খেলে। আমি পুকুরে স্নান করতে যাবার আগেই সুনীল জলে নেমেছিল। তাহলে এখানে 2-3টা টেন্স কিন্তু মিলেমিশে আছে, একটা প্রেজেন্ট টেন্সও আছে, আবার কিন্তু পাস্ট টেন্সও দেওয়া আছে এখানে। ঠিক আছে, যে ছিল, হ্যাঁ, তো কীভাবে করা হচ্ছে তোমরা দেখো। দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, তাহলে ছেলেটি স্কুলে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে, হ্যাঁ, যাইতেছে মানে যাচ্ছে। ঠিক আছে, ছেলেটি বিদ্যালয়ে যাইতেছে, তাহলে বয় ইজ গোয়িং টু স্কুল। তারপরে দেখো দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং, তাহলে ফুলগুলি ফুটিতেছে। ফ্লাওয়ার্স মানে ফুলগুলি, ব্লুমিং মানে ফোটা। ঠিক আছে, ব্লুমিং মানে ফোটা, তাহলে ফ্লাওয়ার্স আর ব্লুমিং।
তারপর দীপক হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days, তাহলে এটাও সে আগের মতন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা দিয়েছে হ্যাজ বিন সাফারিং, সাফারিং মানে হচ্ছে ভোগা, হ্যাঁ, সাফারিং ফ্রম ফিভার, তাহলে কোনো কিছু অসুখে ভুগতে হলে কিন্তু সাফারিং কথাটা লাগবে এবং যার যে অসুখটা ভুগছি তারপরে ফ্রমের পরে কিন্তু সে অসুখটার নাম লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে জ্বর মানে ফিভার, তাহলে হি সাফারিং ফ্রম ফিভার কতদিন ধরে, না ফর 2 days, 2 দিন ধরে, ঠিক আছে। তারপরে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং মানে সকাল থেকে, তাহলে সকাল থেকে কিন্তু বৃষ্টি চলছে। তারপরে দেখো দ্য বয় হ্যাজ কমপ্লিটেড 5 years, তাহলে ছেলেটি 5 বছর পূর্ণ করলো, হ্যাজ কমপ্লিটেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে। দ্য বয় হ্যাজ কমপ্লিটেড 5 years, দ্য বয়েজ প্লে ফুটবল অন দ্য ফিল্ড এভরিডে, তাহলে ছেলেটি কিন্তু মাঠে প্রত্যেক দিন ফুটবল খেলে, প্লে ফুটবল, ঠিক আছে, এভরিডে মানে প্রত্যেক দিন। তারপরে দেখো বিফোর আই ওয়েন্ট টু বাথ, বাথ মানে হচ্ছে স্নান করা, ইন দ্য পন্ড মানে পুকুর, তাহলে আমি স্নান করতে যাওয়ার পূর্বে, বিফোর মানে পূর্বে, সুনীল গট ইনটু দ্য ওয়াটার, তাহলে গট ইনটু মানে চলে গেছিলো, তাহলে আমি স্নান করতে যাওয়ার পূর্বেই সুনীল কিন্তু স্নান করতে চলে গেছিলো। তাহলে এই যে জায়গা দেওয়া আছে বিফোর থেকে আরম্ভ করে ওয়াটার পর্যন্ত, এটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট মানে গেছিলো, হ্যাঁ, গো মানে যাওয়া, গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট বাথ, বাথ মানে হচ্ছে স্নান করতে যাওয়া, ঠিক আছে, পন্ড মানে পুকুর। আশা করি তোমরা বুঝতে পারলে। গট ইনটু মানে চলে গেছিলো, ঠিক আছে। আশা করি তোমরা এর বাংলার মানেটা তোমরা বুঝতে পারলে। যেটা যদি বুঝতে না পারো, এই যে যে টেন্সগুলো আমি ফটফট করে বলে দিচ্ছি যে কোনটা কী টেন্সের শেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই চ্যানেলের পাশে থেকো। পরবর্তীকালে সমস্ত ভিডিও তোমাদের আপডেট দেওয়া হবে, ঠিক আছে। এর পরবর্তী প্যাসেজটা তোমরা দেখো আমার নাম শুভাশিস, আমার বয়স 15 বছর, আমি এই বছর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আমি ভালো প্রস্তুতি নিয়েছি, পরীক্ষায় ভালো ফলের আশা করছি, ইংরেজি আমার সবচেয়ে পছন্দের বিষয়, আমার পিতামাতাও ভালো ফলাফলের আশা করছেন। তো তোমাদের একটু কঠিন লাগবে হয়তো এটা, তো দেখো কিছুই কঠিন নয়, এটা পুরোটাই প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো কীভাবে লেখা হয়েছে, আমার নাম শুভাশিস, তাহলে মাই নেম ইজ শুভাশিস তোমরা সবাই জানো, তাহলে আই অ্যাম 15 years old, আমার বয়স 15 বছর, মানে হচ্ছে আই অ্যাম 15 years old, আমি 15 বছর, ঠিক আছে। তারপর বলছে কি, আমি এবছর আমি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, হ্যাঁ, প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রিপেয়ারিং, ঠিক আছে, তাহলে প্রস্তুতি নিচ্ছি, তাহলে আই অ্যাম প্রিপেয়ারিং মানে প্রস্তুতি নেওয়া, ঠিক আছে, প্রিপেয়ারিং ফর মাধ্যমিক এক্সাম দিস ইয়ার মানে এই বছর। তারপরে দেখো কী আছে, পরীক্ষায় তারপরে দেওয়া আছে যে আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল, তাহলে আমি ভালো প্রস্তুতি নিয়েছি, ঠিক আছে, আমি ভালো প্রস্তুতি নিয়েছি, প্রিপেয়ার মানে নেওয়া, তাহলে আই হ্যাভ প্রিপেয়ার্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল, আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, ওয়েল মানে ভালোভাবে, ঠিক আছে, প্রিপেয়ার মানে প্রস্তুতি নেওয়া। তারপর বলছে পরীক্ষায় ভালো ফলাফলের আশা করছি, তাহলে হোপ মানে কি, আশা করা, তাহলে হোপ ফর গুড রেজাল্ট ইন এক্সাম, ঠিক আছে। তারপর দেখো ইংরেজি আমার সবচেয়ে পছন্দের বিষয়, তাহলে ইংলিশ এখানে বানানটা একটু ভুল আছে, ENGLISH, ইংলিশ, তাহলে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে ইংলিশ আমার সবচেয়ে পছন্দের বিষয়। তারপরে কি আছে, আমার পিতামাতাও ভালো ফলাফলের আশা করছেন, তাহলে আমার পিতামাতা কোনটা, মাই মানে আমার, পিতামাতা হচ্ছে পেরেন্টস, ঠিক আছে, তাহলে মাই পেরেন্টস। আর অলসো হোপিং মানে আশা করা, তাহলে অলসো মানে আমি, আমার সাথে সাথে পিতামাতাও, এই যে আমি এবং আমারও, এবং আমি এবং এই যে ও থাকলে এটা অলসো হবে, ঠিক আছে, মানে এই যে আমি আশা করছি, আমার মা বাবাও আশা করছেন, এই যে মা বাবা ও বললাম, তাহলে এক্ষেত্রে অলসো হবে, ঠিক আছে। তাহলে মাই পেরেন্টস আর অলসো হোপিং মানে আশা করা কি না, ফর গুড রেজাল্টস, তাহলে ভালো ফলাফলের আশা করছেন। আশা করি তোমরা বুঝতে পারলে এটাও কীভাবে প্যারাগ্রাফ প্যাসেজটা হলো। তো 3টে তোমাদের জন্য এই ভিডিওতে করলাম, এর পরবর্তীকালে আরও প্যাসেজ নারেশন আসবে এবং আরও প্যাসেজ ট্রান্সলেশন আসবে এবং সিম্পল ট্রান্সলেশন তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ আসবে, ঠিক আছে। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।